চোপড়া আড়িয়াদহের রেশ এখনো কাটেনি। এবার ব্যারাকপুর, আবারও ব্যারাকপুর এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ ওই যুবককে দুষ্কৃতীরা রীতিমতো ফেলে পেটায় রড দিয়ে, গুরুতর জখম হন ওই যুবক। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপরেই ওই যুবক পড়ে থাকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে যুবক ভর্তি এবং এখানে অভিযোগ উঠছে একজন তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে। তৃণমূল নেতা নওশাদের ভাই সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ উঠছে। অর্থাৎ আত্রেই জেসিবি, জয়ন্ত সিং, এবার এই সাদ্দাম। একেবারে তৃণমূল কংগ্রেসের নাম উঠে আসছে এই তিনটে ঘটনা। সেই ঘটনায় বারবার শাসক দলের নাম জড়িয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে বরুণ, আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। বরুণ, কি হয়েছে ঘটনা? এখানে তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে। একেবারে দেখো, সেই যুবক রাত্রিবেলায় বাড়ি ফিরছিল, ঠিক বুড়ি বাজারের সামনে, ব্যারাকপুর পৌরসভা অঞ্চল বুড়ি বাজারের সামনে তাকে ঘিরে ধরে এই সাদ্দামের লোকজন এবং ঘিরে ধরে তাকে মারধর করা হয়, এমনটাই অভিযোগ। মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়, তার গা থেকে মাথা থেকে রক্ত বেরোতে আরম্ভ করে সে দীর্ঘক্ষণ সেই রাস্তার উপরেই পড়েছিল। এরপরেই এলাকার বাসিন্দারা তাকে দেখে সেখান থেকে নিয়ে গিয়ে বিএন বোস হসপিটালে ভর্তি করে। সে বিএন বোস হসপিটালে ভর্তি হওয়ার পর সেখান থেকে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পর সে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে কিন্তু আবার সে অসুস্থতা বোধ করলে তাকে নিয়ে চলে আসা হয় সাগর দত্ত হসপিটালে। এই মুহূর্তে সে সাগর দত্ত হসপিটালে চিকিৎসাধীন। এবং এই যে যাদের নামে অভিযোগ উঠছে, এদের কিন্তু অভিযোগ হয়েছে ব্যারাকপুর থানায় এবং ব্যারাকপুর থানার সেই মর্মে অভিযোগ দায়ের হয়েছে এবং এদের এখনো পর্যন্ত কিন্তু খুঁজে বেড়াচ্ছে এই সাদ্দাম এবং তার দলবলদের। যেটুকু জানা যাচ্ছে, সাদ্দাম কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী এবং তৃণমূল কংগ্রেসের নেতার ভাই। এবং এই সাদ্দামের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা কিন্তু রয়েছে। যদিও উত্তম দাস ব্যারাকপুরের চেয়ারম্যান, তিনি কিন্তু জানিয়েছেন যদি সত্যিকারের সাদ্দাম বা কোনো কেউ অন্যায় করে থাকে, আইনের পথে চলবে, কাউকে ছাড়া হবে না, পুলিশ প্রত্যেককে গ্রেফতার করবে। ঘটনা থেকে নজর রাখো বরুণ, ধন্যবাদ। আমি বাড়ি ফিরছিলাম, আমার রোড বাড়ি দিয়ে মেরেছে সাদ্দাম, রড দিয়ে তারপরে মেরে আমাকে অজ্ঞান করে পালিয়ে যায়। আমি নিজে জানি না কি জন্য মারপিট। ও আমাকে বলেছিল আমার সঙ্গে থাক, আমি বলি কারোর সঙ্গে থাকবো না, নিজে কাজ করব, খাবো, থাকবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।